2 দিন ধরে আমার হাজব্যান্ড পাগল করে ফেলছে, আমি তাকে ফুলকপির ভর্তা বানিয়ে দিব এটা বলতেছিল। আমি কখনো শুনিও নাই, কখনো দেখিও নাই, কখনো খাইও নাই। তো আমার হাজব্যান্ড নাকি মোবাইলে দেখছে ভিডিওতে যে ফুলকপি ভর্তা খাওয়া যায়। তো সেজন্য আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে বানাই, তো ভিডিও দেখে তারপর এটা বানিয়ে নিচ্ছি। তো এখানে একটা টমেটো আমি তেলে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে আলু পিস পিস করে কেটে তেলে ভাজা নেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা বাটনাতে শুকনো মরিচ সব কিছু দিয়ে যেভাবে আলু ভর্তা বানায় ঠিক সেভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ হালকা সিদ্ধ করে ভেজে নিছি। তো এভাবে আমি আজকে ভর্তা বানাবো। তো এই ভর্তাটা কিন্তু অনেকটাই মজা লাগছে আমার কাছে। তো এখানে হচ্ছে ধনিয়ার পাতা আর হচ্ছে পেঁয়াজের পাতা কুচি করে নিচ্ছি, এটা লাস্টে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো, এগুলা হচ্ছে আমি বাটনা দিয়ে বেটে নিলাম, এটা সবগুলো তেলে ভেজে নিছি। আর এই যে টমেটো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই যে ফুলকপিগুলো আর এই যে পেঁয়াজের পাতা কুচি আর হচ্ছে ধনিয়ার পাতা, এগুলো সবগুলো দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে তেল। তো আমার এই যে হাতের মধ্যে দেখতেছেন যে এই যে বাটনা দিয়ে বাটতেছি, এটা আমি অনলাইন থেকে অনেক খুঁজে করার পরে তারপরে অনলাইনে দাম বেশি চাইছে, 600 টাকার মতো চাইছে। তো আমি এটা একদিন খুঁজতে খুঁজতে দেখি বাসার সামনে অনেকগুলো মাটির জিনিস নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো তার কাছ থেকে এটা মাত্র 150 টাকা দিয়ে আমি এটা নিয়েছি। তো আমার জন্য অনেক সুবিধা হয়েছে ভর্তা বানানোর জন্য, এখন আর হাত জ্বলে না। তো ওই যে সরিষার তেল দিয়ে মাখানোর পরে এখন আমি বাটিতে উঠে নিচ্ছি। ভর্তাটা দেখতেও সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভাত দিয়ে খাইতে ভীষণ মজা হয়েছে। জীবনে প্রথম খাইছি যেহেতু অনেকটাই মজা লাগছে। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা।